হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি চলে এসেছি দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো রাঙা আলুর বড়া। বর্ষাকালে তালের বড়া তো সবাই খেয়েছেন, রাঙা আলুর বড়া খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপি দেখে ঝটপট বানিয়ে নিন, আর চটপট কমেন্টে জানিয়ে দিন রেসিপিটা কেমন হয়েছে। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি রাঙা আলুর চপাটা তুলে আমি একটু প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি একটা অন্য বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ পরিমাণ সুজি। আমি এখানে আন্দাজ মতো নিয়ে নিয়েছি 5 চামচ, আপনারা চামচ মেপে নিতে পারেন। এবার এই সুজিটা আমি জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এদিকে দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ভেজানো সুজিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 5 চামচ চিনি নিচ্ছি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনিটা নিয়ে নেবেন। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 5 চামচ পরিমাণ ময়দা। আমি এখানে 5 চামচ পরিমাণ মতো সুজি নিয়েছি, সেই পরিমাণেই ময়দাটাও নিয়ে নিচ্ছি। দেখুন আমি 5 চামচ মতো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে আলুটাও দিয়ে দেব। এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি গ্রেটারে দিয়ে গ্রেট করছি না, একদম হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে তারপরে মেখে নিতে পারেন। এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এই সব উপকরণটা বেশ ভালো করে মেখে নিতে হবে। আর এইভাবে হাত দিয়ে মাখার ফলে চিনিটাও বেশ সুন্দরভাবে গলে যাবে, আর সব কিছু উপকরণ ভালো করে মিশে যাবে। আমি কিন্তু এখানে একটু কোনো জল ব্যবহার করছি না, পুরোটাই চিনি আর এই রাঙা আলুর মধ্যেই মাখা হবে। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা ঘন। এবার আমি এই ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে ভেজে নেব। চলুন তাহলে আমরা ভেজে নিই। তার জন্য আমি গ্যাস অন করে কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে এইভাবে ছোটো ছোটো করে দিয়ে নিচ্ছি। আপনারা যদি হাত দিয়ে দিতে না পারেন, অসুবিধা হয়, তাহলে আপনারা একটা ছোটো চামচের সাহায্যেও দিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। এইভাবে আমি বেশ কিছুটা দিয়ে নিচ্ছি। দেখুন আমি যতটা তেলের মধ্যে দেওয়া গেছে দিয়ে নিয়েছি। এর নিচের সাইডটা হালকা একটা কালার এসেছে। এবার আমি আস্তে করে এইভাবে ছান্তা দিয়ে উল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসতে শুরু হয়েছে। এখানে বন্ধুরা গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। এভাবে আস্তে উল্টে আমি চারি সাইডটা বেশ ভালো করে ভেজে নেব। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। এইভাবেই একটু ছান্তা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। এবার আমি এগুলো প্লেটে তুলে নেব। আমি প্লেটে তুলে নিচ্ছি। দারুণ মজাদার একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবার বাকিগুলো একইভাবে আমি দিয়ে নিচ্ছি। দেখুন মাঝখান থেকে খুব সুন্দর একটা কালার এসে গেছে না? এবার এইগুলো একইভাবে উল্টে ভেজে নিতে হবে। দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা তালের বড়া নয়, রাঙা আলুর বড়া। এটা তালের বড়ার থেকেও বেশি সুন্দর। বন্ধুরা বিশ্বাস করুন, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, তবে তো বুঝবেন এটা খেতে কেমন। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি প্লেটে তুলে নিচ্ছি, আর একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি।
দেখুন সব কটা আমার ভাজা হয়ে গেছে। প্লেটে তুলে রেডি হয়ে বসে গেছি খাওয়ার জন্য। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো। আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম সফট, দারুণ মজাদার একটা রেসিপি। কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল, দেখেই বুঝতে পারলেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে উৎসাহ দিন নতুন নতুন রেসিপি তৈরি করার। ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।